নিঃস্ব এক রেমিটেন্স যোদ্ধার হাহাকার। ১৯ বছর, দীর্ঘ ৬,৯৩৫টি দিন সৌদি আরবের তপ্ত মরুভূমিতে নিজের হাড় ভাঙা খাটুনি আর যৌবনকে বিসর্জন দিয়েছিলেন সিলেটের আবুল হোসেন। উদ্দেশ্য ছিল একটাই, পরিবারের মুখে হাসি ফোটানো আর একটু মাথা গোজার ঠাঁই। কিন্তু আজ সেই ১৯ বছর পর আবুল হোসেনের ঠিকানা কোথায় জানেন? সচিবালয়ের ওভারব্রিজের শক্ত কংক্রিটের উপর। বিশ্বাসঘাতকতার গল্প। প্রবাসে তিল তিল করে জমানো প্রতিটি টাকা আবুল হোসেন পাঠিয়েছিলেন তার আপন ভাইদের কাছে। ভেবেছিলেন রক্ত সম্পর্কের ভাইয়ারা তার আমানত আগলে রাখবে। কিন্তু দেশে ফিরে তিনি দেখলেন বিশ্বাসটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। যে টাকায় জমি কেনা হয়েছিল, ভাইয়েরা সেই জমি নিজেদের নামে রেজিস্ট্রি করে নিয়েছে। আজ নিজের ভিটে মাটিতেই তার ঠাঁই নেই। আপন ঘর আজ তার জন্য পর। ভাগ্য কতটা নির্মম হতে পারে যে মানুষটি প্রতি মাসে হাজার হাজার টাকা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন, আজ তার নিজের পেটের ভাব জোটাতে শেষ সম্বল হাতের বাটন ফোনটিও মাত্র ৪০০ টাকায় বিক্রি করতে হয়েছে। আজ তার পকেটে টাকা নেই, পেটে দানা পানি নেই, উল্টো মাথার ওপর চেপে আছে লোন, দেনা আর ভাইয়েদের দেওয়া মামলার পাহাড়। সেই ভয়েই আজ তিনি ফেরারি হয়ে ঢাকা শহরে লুকিয়ে বেড়াচ্ছেন। আজ সকালে যখন তিনি আমার অফিসে এসে বসলেন, তার চোখে মুখে দেখলাম এক চরম হাহাকার আর অনিশ্চয়তা। সামান্য নাস্তা খাইয়ে যখন তার জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনলাম, মনে হলো এ যেন কোনো সিনেমার ট্র্যাজেডি। কিন্তু দুর্ভাগ্যবশত এটাই আমাদের দেশের বহু প্রবাসীর জীবনের বাস্তব চিত্র। বিবেকের কাছে প্রশ্ন, আমরা যাদের রেমিটেন্স যোদ্ধা বলি, দেশের উন্নয়নে যাদের ভূমিকা সবচেয়ে বেশি, তাদের শেষ পরিণতি কি এটাই হবার কথা ছিল? আজ হয়তো আবুল হোসেনের আর্তনাদ শোনার কেউ নেই। হয়তো কোনো একদিন সচিবালয়ের রাস্তায় পড়ে থাকা লাশের মিছিলে তার নামও যোগ হবে। প্রশ্ন রয়ে যায়, আমাদের সমাজ আর আইন কি পারবে আবুল হোসেনদের এই দীর্ঘশ্বাস মুছতে? নাকি এভাবেই আত্মসাৎ হবে হাজারো প্রবাসীর স্বপ্ন আর পরিশ্রম?